আসসালামু আলাইকুম অডিয়েন্স, আজকে দেখাবো কিভাবে আপনারা হেয়ার মাস্কিং করবেন। প্রথমে ছবি নেবেন, নেওয়ার পরে লেয়ারে যাবেন, লেয়ারে কপি করবেন কন্ট্রোল জেড দিয়ে। কপি করার পরে সিলেক্ট করা লেয়ারে আপনি উপরে চ্যানেল অপশন দেখতে পাবেন। যদি চ্যানেল এখানে না পান তাহলে আপনি উইন্ডো থেকে চ্যানেল নিয়ে আসতে পারবেন। তো চ্যানেলে গিয়ে কী করবেন, ব্লু যে অপশনটা দেখতে পাচ্ছেন ব্লু অপশনে ক্লিক করবেন এবং ব্লু যে অপশনটা আছে সেটাকে ড্র্যাগ করে প্লাসে ধরে রাখুন, তাহলে আপনি ডুপ্লিকেট একটি চ্যানেল পাবেন, ব্লু চ্যানেল, যা ব্লু কপি নামে আছে। আচ্ছা, আমি আরেকটা অপশন দেখাচ্ছি, সেটা হচ্ছে ব্লু যে চ্যানেলটা আছে এটাকে আপনি রাইট বাটন ক্লিক করুন, তাহলে ডুপ্লিকেট চ্যানেল দেখতে পাবেন। এখন এটাকে আপনি এখানে চোখটা দিয়ে ব্রড করে দিবেন। এটা সিলেক্ট অবস্থা থাকা অবস্থায় কী করবেন, আপনি লেবেল করবেন, কন্ট্রোল এল দিবেন, তাহলে আপনি লেবেল অপশনে চলে যাবেন। যাওয়ার পরে আপনি লেবেলটাকে একটু জিরো করে দিবেন। আপনার টার্গেট হচ্ছে আপনার যে অবজেক্ট আছে অবজেক্টটাকে সাদা করা আর সাবজেক্টটাকে কালো করে দেওয়া। যতটুক দিলে সুন্দর হবে, পারফেক্টলি করার জন্য আপনাকে একটু সময় খাটিয়ে ভেবে শুনে দেওয়া উচিত, ঠিক আছে? তারপর আপনি ব্রাশ টুল দিয়ে একটু কালো করে দিবেন। এইসব ইয়েগুলো কালো করে দিবেন, তাহলে আপনার কাজটা আরও সুন্দর হবে। টোটাল বিষয় হচ্ছে আপনার সাবজেক্টটা সম্পূর্ণ ব্ল্যাক হবে। হ্যাঁ, যা চাইতে চলবে, কিন্তু আরেকটা কাজ করা যাচ্ছে, যে কালোগুলো দেখতে পাচ্ছেন এগুলো সাদা করে দিবেন। তাহলে আপনি এখান থেকে সাদা করে নিন। যাই হোক, আপনি আরও সুন্দর করে, যত আপনি স্মুথলি কাজ করবেন তত এটা স্মুথভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে। এখন কি করবেন, এটাকে কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করবেন। করার পরে এখানে একটা অপশন আছে, আমি যেখানে কার্সরটা রাখছি এটা হচ্ছে লোডিং আপনার চ্যানেল সিলেকশন, লোড চ্যানেল অ্যাজ সিলেকশনে ক্লিক করবেন। করার পর আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন, সব আপনার হেয়ারগুলো সিলেক্ট হয়ে যাবে। দেন আপনি লেয়ারে ফিরে আসুন, তো আপনি লেয়ারে দেখতে পাচ্ছেন লেয়ারটা এরকম। তো এই লেয়ারে ক্লিক করার আগে আপনি এটাকে সিলেক্ট অবস্থায় মাস্ক করে নেবেন, মাস্কে চাপ দেবেন, অ্যাড লেয়ার মাস্ক। তো আমাদের মাস্ক হয়ে গেছে। তো আমাদের এটা ব্যাকগ্রাউন্ড যেহেতু চেঞ্জ করব, সো আমরা একটা নতুন ব্যাক লেয়ার নিই, নেওয়ার পরে এটাকে আমরা এই ছবির নিচে দিয়ে দিই। এখন আমরা কন্ট্রোল ডিলিট বা ব্যাক দিয়ে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিলাম। এই যে আপনি এখানে যে অপশনটা থাকবে সেখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নেবেন। তো দেখুন খুবই সুন্দরভাবে স্মুথলি হয়ে গেছে। এখন যদি মনে করেন কিছু সাদা সাদা এরকম রয়ে যায়, তা সেটা কি করবেন, তখন আপনি ব্রাশ টুল ব্যবহার করতে পারেন আরও স্মুথ করার জন্য। ব্রাশ টুল আসার পরে আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা ঠিক আছে, আপনার ফরগ্রাউন্ড কালারটা কি করবেন, এই যে আপনার চুলের যে কালারটা এই কালারটা সিলেক্ট করবেন। করার পরে আপনার ব্রাশটা একটু বড় করে নিন, যতটুকু আপনি সঠিক মনে করেন অতটুকু করে নিন। ব্রাশ করে এখানে প্রয়োজন নেই, তো আপনি এটার হার্ডনেসটা একটু কমিয়ে নেবেন। তা আপনি আস্তে আস্তে ব্রাশ করবেন, যত ব্রাশ করবেন তত স্মুথলিভাবে আপনার এটা কাজ করবে। আর একটা বিষয় মনে রাখবেন যে আপনি এখানে কাজ করবেন, এই চুলের যে কালারটা এই কালারটা এখানে ধরিয়ে নেবেন, ঠিক আছে? তাহলে আপনার কাজটা আরও হবে। আর এখানে বিষয় হচ্ছে কি, এখানে কাজ যা আছে পরিপূর্ণ ঠিকঠাক আছে, যার কারণে এখানে আপনার কোনো কাজ করতে হচ্ছে না। তো আপনি দেখুন
স্মুথলি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো যেটা সলিড কালার এবং ন্যাচারাল কালার আপনি কিন্তু বোথ আপনার চ্যানেলের মাধ্যমে করতে পারবেন, হেয়ার মাস্কিংটা করতে পারেন খুবই সুন্দরভাবে। তো আমি তো দেখিয়েছি একটু তাড়াতাড়ি, আপনি চাইলে আরও সুন্দরভাবে সময় নিয়ে কাজ করলে এবং প্রফেশনালি হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।